আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার দুধ পুলি পিঠা। এই পিঠাটা আমার আম্মু বানিয়েছিল। আম্মু কিভাবে এই পিঠাটা বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টেই ফুটন্ত গরম পানি নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে গুঁড়িগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছিল আম্মু। এরপর দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটার একটা মসৃণ ডো করে নিতে হবে। এরপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মনে করেন পিষে নিতে হবে, যাতে ডোটা খুব সফট আর মসৃণ হয়। তাহলে দেখবেন পিঠাটাও অনেক সুন্দর হবে। এরপর দেখতেই পাচ্ছেন আম্মু নারকেল কুড়িয়ে এনেছিল। এই যে নারকেল কোরানোর স্টাইলটা, এটা আমি আমার দাদি, আম্মু সবাইকে দেখেছি। আমি একদম ছোটবেলা থেকে এই স্টাইলেই দেখেছি তাদেরকে নারকেল কোরাতে। এরপর নারকেলটাকে একটু বড় সাইজ করে কোরালে ভালো হয়, তার মানে একটা পিসে আপনি পিঠার মধ্যে দিয়ে দিতে পারবেন। এরপর এখানে গুড় নিয়েছি, আপনারা যে কোনো গুড় নিতে পারেন। আমি এখানে পাটালি গুড় নিয়েছিলাম, এটাকে ছোট ছোট করে কেটে তারপর নিয়েছিলাম। এরপর একটা ফ্রাই প্যানে গুড় আর নারিকেলগুলোকে দিয়ে দিয়েছিল আম্মু, সাথে একটু এলাচ, একটু দারচিনি দিয়েছিল আর তেজপাতা দিয়েছিল। এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা জাস্ট দিয়ে 1-2 মিনিট রেখে উঠিয়ে ফেলতে হবে। এরপর এটাকে খুব সুন্দর করে চুলার মধ্যে কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুড় থেকে বেশ কিছু পানি বের হয়েছিল। দেন গুড়টা যখন এই রকম হয়ে যাবে, মানে একটু আঠালো ভাব হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। বেশি আঠালো করা যাবে না, তাহলে আবার পিঠা বানাতে গেলে এটা একদম শক্ত হয়ে যাবে। এরপর এখানে প্রায় 2.5 কেজি দুধ নিয়ে নিয়েছিল। এটাকে কয়েকবার জাল করে নেওয়া হয়েছিল, কারণ হচ্ছে এটাকে বেশি ঘন করা যাবে না, কয়েকবার জাস্ট খুব ভালো করে বয়েল করে নিতে হবে। এরপর এখানে সামান্য পরিমাণ গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম, আর সাথে চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, কিন্তু গুড় দিলে অবশ্যই গুড়টাকে একদম গুড়ের শিরা করে তারপরে দিতে হবে। অনেক সময় গুড় দিলে দুধের মধ্যে ছানা কেটে দেয়, এর জন্য আমি চিনিই দিয়েছিলাম। এরপর এখানে দেখতেই পাচ্ছেন যে খুব ছোট ছোট করে আম্মু লেচি কেটে দেন পিঠাগুলো বানাচ্ছে। এই পিঠাগুলো সর্বোচ্চ মেবি 2 ইঞ্চির মতো হবে, মানে আপনি একসাথে 2-3টা পিঠা মুখে দিয়ে ফেলতে পারবেন, এত ছোট ছোট করে বানাচ্ছে। এটা বড় করেও বানানো যায়, বাট আমার কাছে মনে হয় দুধ পুলির জন্য পিঠাগুলো এই ছোট ছোট সাইজ করে দিলেই খেতেও মজা, দেখতেও খুব সুন্দর লাগে। একদম কামড়ে কামড়ে মনে করেন যে ইয়ামি। এরপর এটাকে খুব বয়েল করে নিয়েছিলাম যে দুধটাকে, এটা চুলার মধ্যে রেখে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট আপনি একদম লো থেকে একটু বাড়িয়ে এই ফ্লেমে আপনারা এটাকে রান্না করে নেবেন। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, দিতেও পারেন, না দিলেও হয়। দেখবেন আস্তে আস্তে এটা অটোমেটিক বয়েল হয়ে, জাস্ট মাঝে মাঝে একটু 2-1 বার করে এটার মধ্যে নাড়াচাড়া করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো প্রায় শেষ। আমি এখানে দুধের মধ্যে আবার কিছু নারকেলও দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন নারকেল, কিশমিশ, যদি কোনো অনেকে সাবুদানা দিয়ে থাকে, বাট আমি ওইটা দিইনি, আমার কাছে এমনিতেই এটা খেতে ভালো লাগে। এরপর দেখেন একটা বাটিতে আমি বেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু আমাদের ভাঙেনি। একদম সুন্দর হয়ে পিঠাগুলো কুকও হয়েছে, প্লাস কোনো পিঠা ভাঙেনি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।